যাই হোক, কান্না করার দরকার নেই, এখন আর কখন মৃত্যু হবে বলা যায় না, এখন মন খারাপ করা যাবে না। আমি আজকে এমন একটা বাড়িতে এসেছি, এক অসহায় বৃদ্ধ বাবার বাড়িতে, ওনার ভালো মন্দ শোনার জন্য, জানার জন্য, উনি কিভাবে চলতেছে, কিভাবে খাওয়া দাওয়া করতেছে। চলো ওনার সঙ্গে কথা বলা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভালো আছেন আপনি? হ্যাঁ, ইনশাআল্লাহ এখন বর্তমান ভালোই আছি। সকালে খাওয়া দাওয়া হয়েছে? সকালে এই খাইছি না কিছু। কি খাইছেন সকালে? সকালে না ওই শুকনো খাবার খাইছি, চিড়ে বুড়ি। আমি জানতে পারলাম যে চাচি মারা গেছে, তা কি সঠিক? মারা গেছে। কতদিন আগে মারা গেছে? এই 1 মাস হয় আর কি। মানে 1 মাস আগে উনি মারা গেছে। উনি কি অসুস্থ ছিল? অসুস্থ ছিল আগে, হ্যাঁ। জি। ওই অসুস্থতার কারণেই সে মারা গেছে। মেডিকেলে নিয়ে গেছিলাম, সেখান থেকে এত টানলাম, এনে সকালবেলা সে মারা গেছে। হ্যাঁ, শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এখন যে চাচি মারা গেছে, আপনি খাওয়া দাওয়া কিভাবে করতেছেন? খাওয়া দাওয়া খুব কষ্ট, খুবই কষ্ট। কষ্ট বলতে? কষ্ট বলতে সময় খাওয়া পাই না, পাক করে পাই না, আর কি সময় খাওয়া অসময় খাওয়া লাগে। মানে দুপুরে রান্না করেন, এই রান্না করে দুপুরে খান, রাতে খান, সকালে খাবার হয় না? না, সকালে খাবার হয় না। তারপরে এখন যে আপনার চাচি যেমন যে মারা গেছে, আপনার এখন কষ্টটা কেমন হচ্ছে? কষ্ট, খুবই কষ্ট। দেখেন না আমার চেহারা কি হয়ে গেছে। আপনি তো মনে হচ্ছে অসুস্থ। অসুস্থ। কি অসুখ আপনার? আমার অসুস্থ হলো, রংপুর গেছিলাম তো, যে রক্ত নেই শরীরে, তারপরে হলো ডায়াবেটিস, এইগুলোই আর কি। এখন চাচি মারা যাওয়ার পরে আপনি কি কি কষ্টটা ভোগ করতেছেন? যে উনি বেঁচে থাকাতে আপনার কিরকম মনে হয়েছিল, এখন উনি মারা যাওয়ার পর আপনার কিরকম মনে হচ্ছে? মারা যাওয়ার পরে খুবই কষ্ট, যা কয় আর কি। মানুষ, মরা মানুষ বাচ্চা ভালো আছে, এইরকম কষ্ট। তখন আইসা খাদ্য পাইছি, খাইছি, এখন নিজে পাক করে খাওয়া, কি খাতে খাবার কিছু করে পাই না, পাক করে পাই না। পুরুষ মানুষের পাক করা বোঝেন না। তার মানে উনি যখন অসুস্থ ছিল তখন আপনার তাও খারাপ লাগে নাই যে উনি অসুস্থ অবস্থায় আছে, যে তখন মনে হয়নি যে তাতে কষ্ট হচ্ছে? না, মারা যাওয়ার পরে মনে হচ্ছে খুব কষ্ট। মারা যাওয়ার পরেই খুব কষ্ট। উনি ওই অসুস্থ অবস্থায় পাক করে ফেলেছে আবার। অসুস্থ অবস্থায় আপনার পাক করে ফেলে? হ্যাঁ। তার মানে উনি মারা যাওয়ার পরে এখন বুঝতেছেন যে একটা মানুষ মারা গেলে কতটা কষ্ট হয়, তাই না? হ্যাঁ। এখন তাহলে আপনি সকালবেলা করে রান্না করতে পারেন না? না, এই ঠান্ডার মধ্যে পারি না তো, খুব কষ্ট। খাওয়া দাওয়ার খুব কষ্ট? খাওয়া দাওয়ার খুবই কষ্ট। তারপরে চিকিৎসা পাতি করারও কষ্ট হচ্ছে, কামাই করে পারি না কিছু না। মানে এই বয়সে আপনি আর কি কাজ কাম করবেন, সেরকম তো বয়স আর নাই। হ্যাঁ, এই যে কালকে রংপুর আবার যাওয়ার কথা আছিল, পয়সা যাওয়ার পারিনি, কোনো বুদ্ধি করে পারিনি পয়সা। এখন মূলত চাষির জন্য আপনার কষ্ট হচ্ছে? তো চাষির জন্যই আমার কষ্ট। তাই? হ্যাঁ, তাই ভালো থাকলে, নিজে সুস্থ থাকলে পাকটা করে দিবার পারতো। সবসময় বাড়িতে এসে দেখি আপনার। মানে আপনি যখনই বাড়িতে আসেন তখনই অন্ধকার? হ্যাঁ, যখন বাড়িতে আসি তখনই অন্ধকার, তখন আর ভালো লাগে না। এখন হ্যাদ মৌতের কথা বলা যায় না, কার কখন মৃত্যু হবে। তো এখন আপনি ওনার জন্য দোয়া করবেন, উনি যেন বেহেশত নসিব হয় ওনার, মানে বেহেশত পায় উনি, সেইভাবে দোয়া করবেন। আমি দোয়া না করি, খুব দোয়া করি। আমার হাতেই মৃত্যু হয়েছে। আমার সকালে বললো যে আমার ধরো না, বাইরে যাব। কোনোদিন কিন্তু বিজনেস প্রেশার পড়েনি। তারপরে বাইরে নিয়ে গেলাম, ঘরে নিয়ে এসে শোয়ালাম। তারপরে শোয়ানোর পরে আমাকে বললো যে আমার সূচন হলো না, আবার তুললাম। তুলে তারপরে বললো যে এরকম আমার ঘাড়ের তলে এখন হাত দাও, কোমরতে এখন হাত দাও, দিয়ে আমাকে সহিষে ঘিরে মাঝখান দিয়ে শোতাও, সহিষে ঘিরে শোতালাম। সে আমারটা
মাপ চাইলো। মানে আপনার কাছে মাপ চাইছে, হ্যাঁ মানে উনি তখন বলতে পারছে সবকিছু। হ্যাঁ একেবারে হাঁটে হাঁটে খালি হাত ধরছি, গট গট করে হাঁটে গেছে, হাঁটে যাচ্ছে। তারপরে ওই মাপসাপ মানে ইয়ে হলো, হওয়ার সাথেই মানে ওরকম 1 মিনিটও ছিল না, ওই অবস্থায় কথা কথি কথি মৃত্যু। প্রশ্বাস নিঃশ্বাস ত্যাগ করলো। যাই হোক, ইনির ওয়াইফ মারা গেছে, আপনারাও শুনলেন। উনি এখন যে কষ্টটা ভোগ করতেছে, উনি এখন বুঝতেছে যে একটা পরিবারতে একটা লোক না থাকলে কষ্টটা কতখানি, একটা মেয়ে মানুষ না থাকলে। চাচা, আপনার হচ্ছে যেমন সকালে আপনি রান্না করা অভাবে খাইতে পারেন না, ছেলে মানুষ রান্না করতে পারেন না। যাই হোক, কান্না করার দরকার নেই। এখন যার কার কখন মৃত্যু হবে বলা যায় না, এখন মন খারাপ করা যাবে না। এখন আমি আসছি সকালবেলা, যেহেতু আপনি রান্না করা অভাবে খাইতে পারেন না, আপনার কোন জিনিসটা কিনে দিলে আপনি সকালবেলা খাইতে পারবেন বা রান্না করার লাগবে না? চিড়ে হোক বা মুড়ি, মুড়ি হোক, এইগুলি আর কি শুকনো খাবার হলে সকালে, না কলা টলা গুড় টুর হলে। মানে আপনি আমার কাছে চাচ্ছেন যে চিড়ে মুড়ি এগুলো যদি আমি কিনে দেই, তাহলে আপনার এগুলো সকালবেলা করে খাইতে পারবেন, তাহলে আপনার সকালবেলা না খাওয়া থাকার লাগবে না। তাহলে আপনি বাড়িতে থাকেন, আমি আপনার জন্য এই চিড়ে মুড়ি কলা এগুলো বাজার থেকে আপনার কিনে নিয়ে এসে দিচ্ছি। আর তাহলে আপনি বাড়িতে থাকেন। হ্যাঁ, ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম।